দেন আপনি হাত মুখ ধুয়ে নেন, খাওয়া দাওয়া করে আপনাকে আশ্রমে রেখে আসবো। ঠিক আছে মা। আর সাথে কথা বলছি পরে। তুমি তুমি এনাকে চেনো নাকি মা? এটা আমাদের মেয়ে? না, এটা আমার মেয়ে। তুমি তো ছেলে চাইছিলা, তুমি মেয়ে কোথায় পাবা? এটা আমার আব্বা। হ্যাঁ মা, আমি তোর আব্বা। না, ও তোর আব্বা না। তোমার লজ্জা করছে না বাপের পরিচয় দিতে? সেদিন মেয়ে সন্তান হয়েছিল বলে আমাদেরকে বাড়ি থেকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছিলা। আর মেয়ে এখন ভালো জায়গায় পৌঁছে গেছে দেখি অধিকার জমা দিচ্ছ। না না মায়া, আমি অধিকার নিতে আসিনি। যে মেয়েকে আমি অভিশাপ নিয়ে বাড়ি থেকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছি, তারও দেখার আমি কিভাবে চাইবো? আমি তো ছেলে চাইছিলাম। জানো মায়া, আমার দুটো ছেলে হয়েছে, তারাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি সব সময় ভেবেছি শুধু ছেলেরাই পারে বংশের মুখ উজ্জ্বল করতে, কিন্তু না, তুমি দেখে দিয়েছো মেয়েরাও পারে বংশের মুখ উজ্জ্বল করতে। কন্যার সন্তান কোনো অভিশাপ না, কন্যার সন্তান হলো আশীর্বাদ, যারা মা বাবাকে সারা জীবন আগলে রাখে। আমি অনেক সুখী মায়া, তোমাদের যে অন্যায় অত্যাচার আমি করেছি তার রাস্তে আমি পেয়ে গেছি। আমি যে তোমার কাছে ক্ষমা চাবো সে মুখও আমার নাই। আমার একটা অনুরোধ রাখবো মায়া, শেষবারের মতো আমাকে একবার আব্বু বলে ডাকতে বলো না। ঠিক আছে মায়া, বলতে হবে না। ভালো থেকো। জামা, তোর আব্বাকে ফিরিয়ে আয়।